অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুর রহমান সরকারের একজন মুখপাত্র হিসেবে গণমাধ্যমে নানা বিষয়ে কথা বলে থাকেন, অংশ নেন বিভিন্ন টেলিভিশন টকশো সহ সামাজিক মাধ্যমের আলোচনাতেও। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন শফিকুর রহমান। এমনই একটি সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাকে। এবার আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ হিসেবে পরিচিত এবং যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত শারমিন চৌধুরীর পালস অফ পলিটিক্সে যোগ দিয়ে নিজেই একইভাবে তিরস্কারের শিকার হয়েছেন শফিক। একসময় আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করা শারমিন সরাসরি টিপ্পনী কেটে শফিককে প্রশ্ন করে বসেন তাকে কেন ডাস্টবিন শফিক নামে ডাকা হয়। তবে এর জবাবও দিয়েছেন তিনি। অনেকগুলো টার্ম শুনি, বিশেষ করে একটা তো খুব শোনা যায়, শুনতে খারাপ লাগে, ডাস্টবিন শফিক বলে অনেকে আপনাকে। মানে আপনি এসব শুনলে কি খারাপ লাগে? ডাস্টবিন বলার কারণটা হচ্ছে যে শেখ হাসিনার যে একটা ওয়েস্ট ডাস্টবিন, সেখানে আমি একটা ময়লা ফেলেছিলাম। শেখ হাসিনাকে নিয়ে ডাস্টবিন করা হয়েছে, সেখানে আমি ময়লা ফেলেছিলাম। ফলে আওয়ামী লীগের লোকগুলো এগুলো নিয়ে বলে, মানে আওয়ামী লীগের লোকগুলো এগুলো তো বলে, তারা তো দেখেন এই 18 মাসে মিনিমাম তাদের অনুতপ্ত নাই, তো তারা তো এক ধরনের ডিনায়ালে আছে। একই সাথে ওই প্রশ্নের আরো কড়া জবাব দেন শফিক। তিনি বলেন, দীর্ঘ 18 মাসে হাসিনার কর্মকাণ্ডে যেহেতু কোনো অনুশোচনা নেই, তাই হাসিনার জন্য শুধু ডাস্টবিন নয়, একটি ঘৃণাস্তম্ভ বানিয়ে সেখানে ঘৃণা প্রকাশ করা উচিত ছিল। নিজেকে আয়নার সামনে মেলে ধরতে হয় যে আমার কি করলাম। আর হাসিনা তো ডাস্টবিন তো খুব, আমি যে কাজটা করেছি খুব ক্ষুদ্র কাজ, আরো বড় কাজ করা উচিত ছিল। তাকে নিয়ে একটা বড় ঘৃণা স্তম্ভ তৈরি করে এখানে ঘৃণা প্রকাশ করা উচিত। সরকারের সাথে কাজ করলে সমালোচনার মুখোমুখি হতে হয়, এটা স্বাভাবিক কি মনে করেন প্রেস সচিব? আমি খারাপ সমালোচনা তো করবেই, পাবলিক অফিস যেই হোল্ড করে তাকে খারাপ সমালোচনা করবেই। দিস ইজ দ্য কেস। খারাপ লাগার নাই, তেমন কিছু নাই, কারণ আমি যেই জবটা করি, যে ধরনের কথা বলি, সেই কথা তো সবাইকে মুগ্ধ করবে না, সবাইকে তো সবার কানে খুব সুন্দর শোনাবে না। এ সময় আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত শারমিন প্রশ্ন করে বসেন, গণঅভ্যুত্থান শেষ হয়েছে 24-এর 5 আগস্ট, তবে দায়মুক্তির সময়কাল 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত কেন? এর জবাবে 1971 সালের দায়মুক্তির কথা মনে করিয়ে দেন শফিক। 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত এই অধ্যাদেশ মানে দায়মুক্তি দেয়া হচ্ছে। আমাকে একটু বলবেন যে 31 আগস্ট পর্যন্ত কেন দেয়া হলো? মানে অভ্যুত্থান তো শেষ হলো 5 আগস্টে। এটা আপনি যদি 1971-এ দেখেন, সেই সময়ও যখন দায়মুক্তির যেটা দেওয়া হয়েছিল, সেটা সম্ভবত 1972 29 ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল। যুদ্ধ তো শেষ হয়েছিল 16 ডিসেম্বর, কিন্তু এটার যে এটা রেশ ধরে একদম 29 ফেব্রুয়ারি পর্যন্ত এটাকে দেওয়া হয়েছিল। এখানেও এটার একটা রেশ ছিল, বাট অবভিয়াসলি আমরা we are looking into incident related to July বিপ্লব related incident কে এখানে দায়মুক্তি দেওয়া হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু আওয়ামী লীগ সমর্থিত পেজ নয়, কথা বলেছেন ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলাতেও। যেই রিপাবলিক বাংলা 5 আগস্টের পর থেকে বারংবার বাংলাদেশ নিয়ে অসংখ্য মিথ্যা গুজব রটিয়েছে। রিপাবলিক বাংলার টকশো সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবিরোধী নানা গুজব ছড়াচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতারাও। এমনকি ওই টিভির মাধ্যমে ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতারাও প্রায় নিয়মিতই সরকার বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাই রিপাবলিক বাংলাকে ভারত থেকে প্রচারিত আওয়ামী টিভি হিসেবেই জানেন অনেকে। এসব কর্মকাণ্ডের জন্য ওই টিভির উপস্থাপক ময়ূখ রঞ্জনকে ডাস্টবিনে ভরে ভিডিও বানিয়েছিলেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনূস, একেই ঠকঠক করে কাঁপছে ময়ূকের ভয়ে। মোহাম্মদ ইউনূস ময়ূকের মুখোমুখি হতে চায় না, ময়ূকের সাথে ময়লা ফালাইলো কেডা এখানে? সেই ময়ূখী এবার তার শোতে শফিককে আমন্ত্রণ জানিয়ে ডাস্টবিন ইস্যু নিয়ে প্রশ্ন করে বসেন। অনেক আওয়ামী লীগের বা অন্যান্য একদম পদাধিকারী যারা রয়েছেন বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে, তারা আপনাকে বারবার বলছেন যে আপনি কেন, ওয়াই শফিকুল আলম, ওনাকে নাকি ডাস্টবিন শফিকুল বলা হয় এখন, উনি অত্যন্ত অভদ্র অসভ্য একটা মানুষ। তবে এমন প্রশ্নের মোক্ষম জবাবও দিয়েছেন প্রেস সচিব। এটার কারণ হচ্ছে যে ওরা তো চুরি চামারি করে সব বাইরে চলে গেছে, এখন টাকা ওরা বার্ন করছে। আপনি বুঝেন, $234 বিলিয়ন ওরা চুরি করে নিয়ে গেছে। এটা ইটস অ্যাকর্ডিং টু এ স্টাডি বাই এ প্যানেল অফ ইকোনমিস্ট। এমন না এর মধ্যে এটা লিড করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
তো এই টাকাগুলো ওরা এখন বার্ন করছে। ওরা আমাকে এটা বলার কারণ হচ্ছে ওদের ম্যাস মার্ডারার যে লিডার তাকে নিয়ে একটা ডাস্টবিন করা হয়েছিল, আমি সেখানে ময়লা ফেলেছিলাম এটা, এবং এরপরে যেটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী সবাই এই শেখ হাসিনার ডাস্টবিনে ময়লা ফেলেছে। রিপাবলিক বাংলার আরেক টকশোতে যোগ দিয়ে নানা বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হয়েছেন শফিক। সেন্ট মার্টিনে এই যে শীতকালটাই ওরা অ্যালাউ করে যেতে, আসেন আপনাকে নিয়ে যাই সেন্ট মার্টিনে, যে আমরা কি পমফ্রেট খাবো। মাছ খেতে, ইলিশ মাছ খেতে কোনো আপত্তি নেই শফিকুল ভাই, আমার একটাই জিনিস টেনশন, সেন্ট মার্টিনস আইল্যান্ড বা চট্টগ্রামে বসে যখন পমফ্রেট মাছটা আপনার বা প্রফেসর ইউনুস সাহেবের সাথে খাবো, তখন পাশে না আইএসআই এর কেউ থাকে, এমআইটি মানে টার্কির কেউ থাকে, বা এমএসএস চায়নার কেউ থাকে, সিআই এর কেউ থাকে। আসেন আপনি। না, আমার সাথে তো বন্ধুত্ব আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা একটু বেশি আই লাভ ইউ পাকিস্তান বলছেন। এর আগে নিজের গলার মাফলার কাণ্ড নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। মাফলারটা আসলে দামটা কত, আপনি কত দিয়ে কিনেছেন এবং কম দেশে তৈরি? এটা খুব পার্সোনাল, আমরা এখানে পার্সোনাল কথা বলতে আসি। একই প্রেস ব্রিফিং এ শেখ হাসিনাকে ডাস্টবিন সংক্রান্ত ফেসবুক পোস্টের জবাবও দিতে হয়েছে শফিকুর রহমানকে। বইমেলার উদ্বোধন দিনে একটা ডাস্টবিন আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই ডাস্টবিন তো সেটাও মনে পরবর্তীতে আপনি সরিয়ে নিয়েছেন। না, আমি সরাই নেই, আপনি বোধহয় লাস্ট আর ভিজিট করেন নাই। হ্যাঁ, এটাকে সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কীরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন, তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। হ্যাঁ, একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন, আপনি রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের আওয়ামী লীগ সমর্থিত পেজ সহ ভারতের বিভিন্ন মিডিয়ায় কথা বলা ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষ, কারণ অপপ্রচার ছড়াতে ব্যস্ত এসব মাধ্যমে যোগ দিয়ে নিজেও অযাচিত প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ।